তো তোমাদের হচ্ছে সেদিন হচ্ছে অ্যালকেন থেকে হচ্ছে অ্যালকেন হ্যালাইড তৈরি করা শেখানো হয়েছে। এরপরে হচ্ছে অ্যালকেন হ্যালাইড থেকে অ্যালকোহলও তৈরি করা হয়েছে, আবার হচ্ছে অ্যালকিনও তৈরি করা হয়েছে। তো তোমাদের যে দুইটা আরও টাস্ক দিতে চাইছিলাম, যে আরও 2-3টা বিক্রিয়া দেখাবো, তো ওগুলো হচ্ছে একটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে রূপান্তর, মানে অ্যালকোহলের সংকেত কি আর ও এইচ, আর এই আর ও এইচ থেকে অ্যালডিহাইডে রূপান্তর হচ্ছে আর CHO। তার মানে এই আর ও এইচ থেকে আর CHO এই রকমে কনভার্ট করা লাগবে। তো আমাদের আবার আমরা আরেকটা রূপান্তর শিখবো, সেটা হচ্ছে এই অ্যালডিহাইড থেকে হচ্ছে কীভাবে আমরা অ্যাসিডে যেতে পারি। অ্যাসিডের সংকেত কী, মানে RCOOH। তো আমরা এখন শিখবো হচ্ছে অ্যালডিহাইড, মানে হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে রূপান্তর, দেন অ্যালডিহাইড থেকে হচ্ছে অ্যাসিডে রূপান্তর। তো এই বিক্রিয়াটাও যেভাবে হয়, এটা থেকে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, মানে অ্যালডিহাইড থেকে অ্যাসিড, এই বিক্রিয়াটাও ঠিক সেমভাবেই হয়। তো ফার্স্ট স্টেপে যাই। অ্যালকোহলের সাধারণ সংকেত কি, CnH2n+1OH। আর হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1CHO। আর অ্যাসিডের হচ্ছে আমাদের CnH2n+1COOH। তো আমাদের এইগুলোতে একটা করে কার্বন কিন্তু ইনবিল্ট থাকে। সো আমরা যদি 2 কার্বনের হচ্ছে ROH নেই, মানে 2 কার্বনের যদি অ্যালকোহল নেই, তাহলে আমরা এইখানেতে একটা কার্বন ইনবিল্ট থাকতেছে। সো এইখানে আর এর জায়গায় তখন আরেকটা কার্বন শুধুমাত্র আসবে। এখানেও ঠিক সেম, এই 2 কার্বনের অ্যালকোহল থেকে যদি অ্যাসিড তৈরি করি, তার মানে একটা কার্বন তো এখানে ইনবিল্ট আছে, তো আর একটা কার্বন জাস্ট আসবে। তো এখন বিক্রিয়াগুলো এখন দেখি। ফার্স্টে আসি অ্যালকোহল থেকে হচ্ছে অ্যালডিহাইডে রূপান্তর। সো আমরা 2 কার্বনের একটা অ্যালকোহল নেই, যে ইথানল নিলাম, CH3CH2OH, এটা হচ্ছে আমাদের ইথানল। তো ইথানল থেকে এইখানে আমাদের একটা, মানে এই যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটাকে মূলত জারণ বিক্রিয়া বলে। মানে সো এইখানে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে প্রভাবক কাজ করে, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং এই দুইটা যে প্রোডাক্ট ইউজ হয় মানে প্রভাবক হিসাবে, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সো এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে একটা জাইমান অক্সিজেন তৈরি করে। সো ওই জাইমান অক্সিজেনটাই মূলত এখানে কাজ করে। সো এইখানে তখন আমাদের যে জাইমান অক্সিজেন, মানে ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করার পর মূলত এই অক্সিজেন তৈরি করে, এটাকে বলা হয় জাইমান অক্সিজেন। তো এখানে এই যে প্রভাবক হিসাবে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার সংকেত হচ্ছে K2Cr2O7, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এরা বিক্রিয়া করার পর দেন এই যে জাইমান অক্সিজেনটা তখন এইখানে অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে এইখান থেকে মানে অ্যালডিহাইডের সংকেত কি, CHO থাকবে, তার মানে সি থাকতেছে, একটা এইচ থাকবে, আর এই জাইমান অক্সিজেন অ্যাড হয়ে যাবে। সো তখন এইখান থেকে বাইর হবে কি, OH বাইর হইতেছে, দেন এখান থেকে একটা হাইড্রোজেন বাইর হইতেছে। তো তখন এইখানে সংকেতটা কি আসতেছে, CH3CHO, আর এই দিক থেকে ওই যে পানি বাইর হয়ে আসতেছে। বোঝা গেছে? এখন যদি আরেকটাকে যদি চিন্তা করি, প্রোপানল, তাহলে প্রোপানলের সংকেত কি, CH3CH2OH। সো এইখানেও ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এই দুটো পরস্পর বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করে, দেন জাইমান অক্সিজেনটা এই বিক্রিয়ার সাথে তখন অ্যাড হয়ে যায়।
দেন এখানে এই যে পটাশিয়াম K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড H2SO4, দেন এখানেও তখন এই যে লাস্টের কার্বনের সাথে CHO তৈরি হবে, CH3CH2CHO, আর এই দিক ওই যে পানি H2O বাইর হয়ে আসবে। তো এইভাবে মূলত সব বিক্রিয়াই কন্টিনিউ হবে। আর এটা তো হইলো আমাদের এই যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে রূপান্তর। এইখানে যা কিছু ইউজ হয়েছে সেম জিনিস ইউজ করেই আমরা অ্যালকোহল ওই যে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যাব। তার মানে আমরা এখন যাব হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যাসিড। সো অ্যালডিহাইড প্রথমে 2 কার্বনেরটাই নেই, CH3CHO। এই অ্যালডিহাইডটাকে ওই যে তখন ওই যে আমাদের জার্মান অক্সিজেন আসতেছে, এটা মূলত হচ্ছে এই যে K2Cr2O7 প্লাস হচ্ছে H2SO4, এই দুইটা রিয়েজেন্ট মিলিত হয়েই এই জার্মান অক্সিজেনটা হচ্ছে। এই জার্মান অক্সিজেন দ্বারা মূলত হচ্ছে এটাকে জারণ করা হচ্ছে। দেন এইখানে আসবে আমাদের এই অক্সিজেনটা, তখন এইখানে মাঝখানে ঢুকে যাবে CH3COOH, এই তখন হয়ে গেল অ্যাসিড। সো এখন যদি নাম যদি চিন্তা করি, এটাকে আমরা কী নিয়েছিলাম, ইথানল। ইথানল থেকে জার্মান অক্সিজেন মানে জারণ করে দেন এইখানে পাইলাম ইথানল। আর এইখানে কী ছিল, প্রোপানল। প্রোপানল থেকে আমাদের জারণ বিক্রিয়া করে পাইলাম প্রোপানেল। সো নামগুলো যেন ভালো করে লাগবে, প্রোপানেল, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে আমাদের কি ইথানল। আর এটাকে আমরা কি তৈরি করলাম, ইথানোয়িক অ্যাসিড। তো এখন আমাদের যদি আমরা প্রোপানলের সাথে করি সেম পাবো, CH3CH2 হচ্ছে CHO, প্রোপানল মানে প্রোপানেল যোগ হচ্ছে জার্মান অক্সিজেন K2Cr2O7 H2SO4, দেন এখানে আমরা পাবো ঠিক সেমভাবে CH3CH2COOH, তখন এটার নাম কি, প্রোপানোয়িক অ্যাসিড। আর এটার নাম কি, প্রোপানেল। তো মেইন কথা হইতেছে যে আমরা যে মনে করো যে এই যে এসি মানে অ্যালকোহল থেকে আমরা অ্যাসিডে, অ্যালকোহল থেকে প্রথমে অ্যালডিহাইডে আসলাম, অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গেলাম, এই দুইটা বিক্রিয়া কিন্তু সেম। অর্থাৎ এখানে আছে আমাদের ROH, দেন এইটা থেকে আমরা যদি জার্মান অক্সিজেন যদি অ্যাড করি, পটাশিয়াম ডাইক্রোমেট C2K2Cr2O7 H2SO4 যদি অ্যাড করি, আর CHO, দেন এর সাথে যদি আমরা আবার জার্মান অক্সিজেন অ্যাড করি K2Cr2O7 আর হচ্ছে H2SO4, তাহলে পাবো আমরা অ্যাসিড আর COOH। সো সিম্পল বিক্রিয়া দুইটাই সেম। এখন আমরা শিখবো হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ ডি মানে কিন্তু বাদ, অর্থাৎ এখানে হচ্ছে একটা কার্বনকে বাদ যাবে, কার্বন বাদ যাবে বা একটা কার্বন কমে যাবে। সো মেইন কথা হইতেছে যখন আমাদের অনেকগুলো কার্বন থাকবে এবং সেখান থেকে একটা কার্বনকে আমাদের কমানোর দরকার পড়বে, তখন আমরা এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করব। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অ্যাসিড।
অ্যাসিড থেকে আমাদের ডিকার্বক্সিলেশন করে আমরা পাই হচ্ছে অ্যালকেন। সো অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার পর দেন আমরা অ্যালকেন পাবো। সো এই প্রসেসটাই আর কি দেখি। তার মানে এই প্রসেসটা যখন আমরা দেখব, সো এইখানে তাহলে আসতেছে কি আমাদের অ্যাসিড একটা নেই, সাপোজ আমরা 2 কার্বনের একটা অ্যাসিড নেই বা 3 কার্বনের একটা অ্যাসিড। সো 2 কার্বনেরটাই বেশি নেই, কারণ এটা বেশি আসে, তো সেটা হচ্ছে CH3COOH। সো এটা কি 2 কার্বনের অ্যাসিড মানে কি ইথানোয়িক অ্যাসিড। সো এটার সাথে এটা থেকে আমাদের 1 কার্বনের অ্যালকেন তৈরি করতে হবে। 1 কার্বনের অ্যালকেন মানে কি মিথেন, অর্থাৎ CH4। সো এই ইথানোয়িক অ্যাসিড থেকে আমাদের মিথেন তৈরি করতে হয়। সো যেই কাজটা করার লাগে, প্রথমে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডটাকে নিই CH3COOH, এটার সাথে আমাদের অ্যাড করার লাগে সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি অ্যাড করা হয় তখন এই জায়গা থেকে এইচটাকে বের হয়ে যায়। মানে একটা কথা মনে রাখবে, অ্যাসিড অলওয়েজ হচ্ছে H+ দান করবে, মানে অ্যাসিড সবসময় এইচ মানে হাইড্রোজেন যেটা থাকবে H+ বাইর করে দিবে। আর হচ্ছে যদি H+ যদি বাইর করে দেয়, তার মানে এটা কি H+, এটা কি মাইনাস। আর এখানে সোডিয়ামের কি এটা হচ্ছে প্লাস, এটা কি মাইনাস। তার মানে এই প্লাস এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এই মাইনাস পোর্শনটাকে নিয়ে পানি তৈরি করবে, আর এই যে সোডিয়াম এই মাইনাসের সাথে বিক্রিয়া করে দেন এখানে সোডিয়াম ইথানয়েড তৈরি করবে, মানে এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। সো এইখানে তখন CH3COO, এই যে তখন এইচটা বাইর হয়ে যাবে, আর এই যে সোডিয়ামটা এখানে যোগ হয়ে যাবে, সোডিয়াম প্লাস এই যে এইচ বাইট হয়ে গেল OH, তখন এখানে পানি তৈরি হলো। সো এই জিনিসটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। দেন আমাদের এই সোডিয়াম ইথানয়েড CH3COON, এই সোডিয়াম ইথানয়েডের সাথে আমাদের সোডা লাইম দিতে হবে। অর্থাৎ সোডা লাইম বলতে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে, তবে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের, মানে হচ্ছে একটা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি থাকার লাগবে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডেই অ্যাড করা লাগবে, তবে সেখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি থাকার লাগবে। এই জিনিসটাকেই বলা হয়েছে সোডা লাইম। এই পুরা জিনিসটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম, আর এটাকে তো বলা হয় সোডিয়াম ইথানয়েড। সো এখন এইখানে বিক্রিয়া হবে হচ্ছে তোমার এই যে, মানে এইখান থেকে কি পুরা পোর্শনটা বাদ চলে যাবে, জাস্ট খালি একটা কার্বন থাকবে, তার মানে CH3, এটা থাকতেছে CH3, তার মানে এর তো আরও একটা হাত ফাঁকা থাকবে। সো এই আর একটা হাতে মূলত এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এইচ আছে না, এই এইচটা গিয়ে এখানে যোগ হয়ে যাবে, তখন এখানে এইচ হয়ে গেল। আর এই দিক তাহলে থাকতেছে কি, এখানে সোডিয়াম থাকতেছে, এখানে আরেকটা সোডিয়াম থাকতেছে, এখানে কার্বন থাকতেছে, এখানে 2টা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তখন এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে CO3, এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। সো এইভাবেই মূলত হচ্ছে এই যে মিথেন তৈরি হয়, মানে হচ্ছে CH4 তৈরি হয়। মূলত এই যে 2টা কার্বন ছিল, 2টা কার্বন থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করে একটা কার্বন পাইলাম আমরা। এখন যদি আমরা 3 কার্বনের একটা অ্যাসিড নিই, তাহলে 3 কার্বনের অ্যাসিড ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করে আমরা 2 কার্বনের অ্যালকেন পাবো। তাহলে এখানে কি CH3CH2COOH, 3 কার্বনের অ্যাসিড প্লাস আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইড, দেন আমাদের প্রথমে তৈরি করবে সোডিয়াম, এটার নাম কি, এটার নাম প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। সো এটা তখন কি করবে, সোডিয়াম প্রোপানয়েড তৈরি করবে, অর্থাৎ CH3CH2COON প্লাস হচ্ছে পানি, দেন হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড আমরা নিব CH3CH2
CON সোডিয়াম প্রোপানয়েড, দেন এইখানে সোডা লাইম ইউজ করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানেও তোমরা দিতে পারো ক্যালসিয়াম অক্সাইড, দেন 3 চিহ্ন দিয়ে। তাহলে কি আসতেছে, তাহলে এই যে এই এই পার্টটা পুরাটাই কি চলে যাবে, এই পার্টটা পুরাটাই চলে গিয়ে জাস্ট এগুলোর সাথে হাইড্রোজেন একটা অ্যাড হবে। সো CH3CH2H, মানে তখন এটা হয়ে যাবে CH3CH3। আর এখানে আরও বাকি থাকতেছে কি সোডিয়াম কার্বনেট CO3, তখন এটা কি হয়ে গেল, ইথেন। এটা কি ছিল, প্রোপানোয়িক অ্যাসিড। সো প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন তৈরি হলো, মানে একটা কার্বন আমাদের কমানোর লাগলো আর কি। মানে যখন এই ধরনের বিক্রিয়া থাকবে, মানে একটা কার্বন দেখবা যে তোমাদের প্রোডাক্টে চাইছে, মনে করো যে তোমাদের বললো যে ইথেন থেকে মিথেন তৈরি করো, মানে ইথেন থেকে মিথেন তৈরি করো, তাহলে ইথেন কয় কার্বনের, 2 কার্বনের, কিন্তু আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে কি 1 কার্বনের। তাহলে ইথেন থেকে দেন প্রথমে যাইতে হবে ইথাল হ্যালাইড, দেন ইথাল হ্যালাইড থেকে হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, দেন অ্যালডিহাইড থেকে অ্যাসিড, দেন অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা এই যে এইখানে আসতে পারি। সো এই প্রসেসটা এখন পুরোপুরি দেখাবো আর কি।